মাত্র 1 বছরের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার ম্যাজিক দেখালো। আচ্ছা আচ্ছা, শেখ হাসিনা আপা, আপনার আর বলতে হবে না, অনেক বলছেন। এই যে ম্যাজিকগুলো বাংলাদেশে হচ্ছে, এইগুলো নাকি ডক্টর ইউনূসের ম্যাজিক। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, একটু আমি প্রমাণ দেখাতে চাই শেখ হাসিনা আপারে। এই যে বাংলাদেশে যে অগ্নিকাণ্ডগুলো হলো, কত ধরনের অঘটনগুলো ঘটতেছে, এর পিছনের মাস্টার মাইন্ড আসলে কারা বা কে? অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট বক্সে আপনাদের মতামতটা একটু আশা করতেছি, আমি দেখতে চাই এবং শেখ হাসিনা আপারে জবাব দিতে চাই যে ম্যাজিকটি আসলে ডক্টর ইউনূসের নাকি শেখ হাসিনার। একটু কমেন্ট করে জানাবেন। ডক্টর ইউনূসরেও ধরবো, আসতেছি। আজকের ভিডিওতে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। অনুরোধ করব ভিডিওটি খুবই তথ্যবহুল হবে, পরিপূর্ণ ভিডিওটি দেখবেন, কথাগুলো শুনবেন, দেশের অভ্যন্তরীণ অনেকগুলো বিষয় জানতে পারবেন। তার আগে অনুরোধ করতেছি, চ্যানেলে যারা নতুন আসছেন, প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। প্রথমেই দুঃখের সাথে জানাতে চাই, আমার দেশ পত্রিকা, এই পত্রিকার যিনি সাংবাদিক ছিলেন, যিনি এই পত্রিকার মালিক সম্পাদক, তার বিরুদ্ধে শেখ হাসিনা অনেক ধরনের কার্যক্রম চালাইছে, কিন্তু তারে দমাতে পারে নাই। আজকে আমার দেশ পত্রিকার সাংবাদিকের উপরে বিএনপির কার্যালয়ে হামলা হয়েছে, আমার দেশ সাংবাদিকের উপরে হামলা করা হয়েছে, খুবই দুঃখজনক, তীব্র নিন্দা জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমি ছোট মানুষ, আমি রাজনীতি কিছু বুঝি না, কিন্তু 2018 সাল থেকে নিউজ করতেছি, কিছু হলেও তো জানি। 1.5 মাস আগেই প্রতিবেদনে বলছিলাম যে নভেম্বর এবং ডিসেম্বরে আপা খেলা দেখাবে। এসালম গ্রুপের থেকে 4.5 কোটি টাকা শেখ হাসিনা চাইলো, এমনি এমনি তো আর চায় নাই। আমার দেশ পত্রিকা একটা প্রতিবেদন করছিল যে নভেম্বর ডিসেম্বরে দেশে অরাজকতা চালাবে আওয়ামী লীগ, শেখ হাসিনার মাস্টার প্ল্যান, এই টাকাগুলো নিয়ে কাজ করা হবে। নভেম্বর আসে নাই, শুরু হয়ে গেছে খেলা। আমাদের একজন ভাই মিল্টন ভাই, তিনি একটা কথা বলছেন, তিনি বলছেন যে আওয়ামী লীগকে যদি ডক্টর ইউনূস নিষিদ্ধ করতে না পারে, আবারও 75 জন সেনা, শাপলা চত্বর, 2-2.5 হাজার ছাত্র জনতা, এইভাবে হাজার গুণ বাড়বে। যদি আওয়ামী লীগকে ডক্টর ইউনূস নিষিদ্ধ করতে না পারে, আওয়ামী লীগরা আর কেউ নিষিদ্ধ করতে পারবে না। কথার সাথে কি একমত প্রকাশ করেন? একটু জানায়েন। মাত্র 6 দিনের ব্যবধানে গুরুত্বপূর্ণ 3টি স্থানে অগ্নিকাণ্ড ঘটছে, যেটা আসলেও খুবই দুঃখজনক। কত মানুষের স্বপ্ন ফুটছে। কোন কোন জায়গায়? মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুন লাগছে, 16 জনের মৃত্যু, এটা ঘটছে 14 অক্টোবর। এবং চট্টগ্রামে ইপিজেডে পোশাক কারখানাতে ভয়াবহ আগুন 16 অক্টোবর 2025-এর ঘটনা। এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ঘটল 18 অক্টোবর, আপনারা দেখছেন, লাখো তরুণের স্বপ্ন পুড়ে গেছে। ডক্টর ইউনূস জবাব কে দিবে? এর জবাবটা কার? এই প্রশ্নটা ডক্টর ইউনূসের কাছে রাখলাম। আমাদের ইলিয়াস ভাই যে কথাটা বলছে, তিনি বলছেন আগুন নিয়ে খেলা, ব্যাকটেড বাই র। বিমানবন্দর থেকে ওয়াকার ও 8 উপদেষ্টা ব্রিগেডিয়ার জাহাঙ্গীরকে লোকজনকে সরান, সব ঠিক হয়ে যাবে। ইলিয়াস ভাইয়ের এই কথা তিনি পোস্ট করছেন যে ওয়াকার সাহেবের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠতেছে, তাকে সরান, উপদেষ্টাদের ভিতরে এদেরকে সরান, সব সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা এগুলো আমলে নিচ্ছি না। ডক্টর ইউনূস আমাদের জুলাই যোদ্ধাদেরই মনে রাখে নাই, এদের কথা আর কি স্মরণে নেবে? ডক্টর ইউনূস এখন হিরো হয়ে গেছে, নিজের অনেক পাওয়ারফুল মনে করতেছে। চট্টগ্রাম বিমানবন্দরে 1200 টন কাঁচা মাল নিয়ে জাহাজ ডুবে গেছে। এগুলো কি নিছকই একটা ঘটনা, একটা অঘটন? এগুলো কি পরিকল্পিত মনে হচ্ছে না আপনাদের কাছে? পুরে ছাই রাশিয়া থেকে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 18 টন সরঞ্জাম, কত হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলা যাবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই বলছেন এগুলো অগ্নিকাণ্ড পূর্ব পরিকল্পিত। আর কি বলবো বলেন? তারেক রহমান বলছে বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি তারেক রহমানের। বিমানবন্দরে অগ্নিকাণ্ড নাশকতার প্রমাণ খুঁজছে সরকার। হাড়ার সরকার, রাগ কইরেন না। লাখ লাখ তরুণের টনকে টন মাল পুড়ে গেছে। এই তরুণরা কিভাবে বিজনেস করবে? শত শত কোটি টাকা, কি ভ্রম ভাষা আসতেছে আমি বলতে পারতেছি না। কিসের নিরাপত্তা দিছে? কিসের দেশে শান্তি আছে? ক্ষমতার আসন পাইয়া জনগণরে একদম শেষ করে দিতেছে, কোনো নিরাপত্তা নেই, কোনো জায়গার কোনো সংস্কার নাই, কিছু নাই। দেশটারে মগর মুল্লুক বানায় ফেলাইছে। এর কাছে আশা করে বিচার করবে, তদন্ত, পাল্টা পারে খালি ওইটাই তদন্ত তদন্ত।
আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কত ধরনের অভিযোগ তদন্ত প্রকাশ হয়েছে না, কি করছেন? রাগে আমি কথা বলতে পারতেছি না, কতগুলো প্রতিবেদন আমার দেখে হাত পা কাঁপতেছে। আমাদের গোলাম মাওলা রনি ভাই বলছেন বিমানবন্দরে কার্গো ভিলেজ জ্বলছে, হাজার হাজার কোটি টাকার নগদ ক্ষতি, লক্ষ লক্ষ রুটি রুজি বন্ধ হয়ে যাবে বহুকালের জন্য। জরুরি আমদানি রপ্তানি পণ্য পুড়ে ছারখার, বহু শিল্প কারখানা আমদানি রপ্তানি প্রতিষ্ঠান বসে যাবে, শ্রমিক সব কিছু শেষ হয়ে গেছে। সরকারে বৈশা সফর মারাইতেছে, জুলাই সনদ করতেছে, এইটা করতেছে, ওইটা করতেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো নেই, ফায়ার সার্ভিসের নেই, সবগুলো একের পর এক ঘটনা ঘটতেছে আর তদন্ত মারাইতেছে। নাশকতার প্রমাণ পেলে নাকি দৃঢ় পদক্ষেপ নেবে সরকার। বাহ, মালটা পদক্ষেপ নেবে আমার। আচ্ছা, কেউ কিছু মনে করেন না, রাগটারে কন্ট্রোল করতে পারতেছি না, এলোমেলো কথা বলছি, মাফ করে দিয়ে আমারে। এটা কষ্ট, গরিবের কষ্ট থেকে কথা বলতেছি, অনেক উদ্যোক্তার কষ্টের কথা বলতেছি। দেশে একের পর এক অঘটন ঘটতেছে, সরকার কি বসে ললিপপ চষে? আবার ভোট কেন্দ্রে থাকতেছে না সিসিটিভি। কত নাটক আর তুই দেখাবি রে ভাই, আর নাটক দেখাইস না। নাটক দেখতে দেখতে পাগল হয়ে গেলাম। আসল রূপ ধীরে ধীরে আপনার বের হইতেছে সরকার প্রধান। ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ থাকবে, সাংবাদিক যাইতে দিবে না, এটা করবে না, ওটা করবে না, বাপরে শুরু করে দিছে একের পর এক কত ধরনের নাটকীয়তা। এখনো বহাল আছে আওয়ামী লীগ পন্থী 33 জন ইউপি চেয়ারম্যান, পদক্ষেপ নিচ্ছে সরকার। আচ্ছা, যাই হোক, কেউ কষ্ট নিয়েন না, কষ্টে কথাগুলো বললাম, কেউ কষ্ট নিয়েন না। আশা যখন বেশি থাকে, তখন যখন সেই আশা অনুযায়ী কাজ না হয়, তখন কষ্ট লাগাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। ডক্টর ইউনূসের ভালোবাসা বসাইছিলাম, তিনি আমাদের ভালোবাসা রক্ষা করতে পারে নাই, এই জন্য তার এই কথাগুলো শোনা লাগতেছে। মনে কষ্ট নিয়েন না, আমার পুরো রাগ কইরেন না। যাই হোক, এবার একটু প্রতিবেদন আসি। এখনও প্রতিবেদনই বললাম, এবার একটু নরম সুরে একটু বলি। খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমোদন দেওয়া হয়েছে, এটা একটা প্রতিবেদন। এবং সেই সাথে এই যে শাপলা প্রতীক নিয়ে যে টালবাহানা চলতেছে, আমাদের হাসনাত আবদুল্লাহ ভাই বলছেন যে ইসি রিমোট কন্ট্রোল অন্যের হাতে। আর ইসি বলতেছে কোন আইনে শাপলা বাদ লিখিত ব্যাখ্যা চায় ইসির কাছে, এটা এনসিপি বলছে। কিন্তু ইসি বলতেছে ইসি শুধু আইনের কাছে জবাবদেহি করবে, কোনো দলের কাছে নয়। দেখছেন, তালিকায় না থাকে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব হচ্ছে না। ইসি আনোয়ারুল, মার্শাল্লাহ, ভালো। বিমানবন্দরের পরে টার্গেট কিন্তু আরও আছে, সামরিক স্থাপনা এবং মেট্রো রেল। আমার দেশ পত্রিকা প্রতিবেদন করছে, এটাকেও সরকার গুরুত্ব দেবে না। যখন হবে তখন বলবে আমরা তদন্ত করতেছি, এইটাই পারে সরকার, আর কিছুই করবে না। অগ্নিকাণ্ডের ঘটনায় নির্বাচন বানচালের আশঙ্কা, এটা তো আমরা আগেই বলছি। নির্বাচন যে হইতে দিতে চাইতেছে না একটা মহল, এটা তো সরকার তো কিছুই করতেছে না, কি করব বলেন। ক্ষতির পরিমাণ অগ্নিকাণ্ডে $1 বিলিয়ন ক্ষতি হয়েছে, যা প্রায় 21,700 কোটি টাকার সমান। কত ভাইয়ের স্বপ্ন, আমার কত লাশ বিমানবন্দরে আসছে, সেই লাশগুলো বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে না, পুরো ছাই হয়ে গেছে। প্রবাসীদের লাশ, কি বলবেন, কার কাছে দোষ দিব? আমাদের দোষ এই দেশে জন্মগ্রহণ করা, যেখানে মানুষ না সব নরপিশাচ। সবাই ক্ষমতার আসন পাইলে জনগণের চুষে খাইতে ছাড় দেয় না। একটা মামলার আসামিরে খালাস দিয়ে 608 কোটি টাকা নাকি আসিফ নজরুল খাইছে। এই আসিফ নজরুল এক সময় বলতো মানুষের খেদমত করবে দায়িত্ব পাইলে। দুঃখ রাখার জায়গা নাই, এই দুঃখ বলার মতো ভাষা নাই। এগুলো পরিকল্পিত, এটা সবাই জানে, সবাই বলতেছে। এত ক্ষয়ক্ষতি, এত বলাবলি, এত প্রতিবেদন, আমার বোনের ইজ্জত নষ্ট করতেছে হিন্দু সম্প্রদায়ের মানুষরা, এগুলো নিয়ে কোনো প্রতিবেদন নাই। প্রতিবেদন হচ্ছে আবু তোহাব আদনান নিয়ে। টুপি দাড়িওয়ালার কিছু পাইলে সোশ্যাল মিডিয়ায় থাকা যায় না। রিপন মিয়ারে উত্তাল, এইগুলো বিষয় নিয়ে যেগুলো কথা বলার বিষয়, সেগুলো নিয়ে কেউ মুখও খোলে না। দুঃখ রাখবো কই, কষ্টে কথাগুলো বলি। আমার কথা কষ্ট পায়েন না। নিউজ করারই মন মানসিকতা থাকে না, নিউজ করলে ভিউজ হলে ইনকাম, কিন্তু করতে মন চায় না। দেশ নিয়ে অনেক হতাশ, স্বপ্ন দেখছিলাম, স্বপ্নের বাংলাদেশ হবে। একের পর এক ঘটনা ঘটতেছে, চুরি, ধর্ষণ, হরহামেশা বাড়ছেই প্রতিবার। স্বাধীন হওয়ার পরেও কেন বাড়ছে হাহাকার? কত স্বপ্ন, কত কথা, সংস্কার নামে মিথ্যা ফাতা, চলবে না আর এসব কথা। নিরাপত্তা কই? চুরি, ধর্ষণ, অগ্নিকাণ্ড, হরহামেশা বাড়ছে প্রতিবার। স্বাধীন হওয়ার পরেও কেন বাড়ছে হাহাকার? জবাব চাই ডক্টর ইউনূস সাহেব।
পরিকল্পনা যেই করুক, রুখে দেওয়ার সাধ্য তো আপনার আছে, আপনি পারেন সেটা, কিন্তু করতেছেন না কেন? জবাব দিতে হবে। বাঙালি মাথায় তুলতেও দেরি করে না, নামাইতেও দেরি করে না। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত ছিনায় নেওয়ার মালিক আল্লাহ। এই মুখ দিয়েই আপনার কত সুনাম গাইছি, মুখ দিয়ে ফেনা বের করে ফেলাইছি, কিন্তু আজকে আপনাকে নিয়ে সমালোচনা করতে হচ্ছে। এর যোগ্য আপনি। নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, পরিকল্পনা হবে সেগুলোকে রুখে দেন না কেন? যাই হোক, আমার কথায় কেউ কষ্ট পেলে মাফ চাই। ডক্টর ইউনূস এবং আওয়ামী লীগের নেতাগুলো, যারাই আওয়ামী লীগের ভাইদের আর কিচ্ছু বলবো না, মাফ চাই। আমরাই ভুল, আপনারা ঠিক করেন। বিএনপির ভাইদের কাছে, সবার কাছেই মাফ চাই, এটা আমাদের তকদির। আমার কথায় কেউ কষ্ট পাবেন না। ডক্টর ইউনূসের কি বলছি কষ্টে, মাফ করে দিয়েন। আমি বলতে চাই না এগুলো বিষয়, বলার ভাষা নেই ভাই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। নিজের খেয়াল রাখেন, নিজের বিবি বাল বাচ্চার খেয়াল রাখেন, নামাজ কালাম পড়েন। কখন কি হবে বলা যাচ্ছে না, দেশের পরিস্থিতি আরও ভয়াবহর দিকে যাবে, বোঝা যাচ্ছে। ভালো থাকেন, সবসময় নিজের পরিবারের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।